আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো এবং নিজের আহার পরিবারকে বাঁচাও। আজকের আলোচ্য বিষয়, বাঁচার উপায় কী। আপনারা বলতে পারেন যে আমরা তো বেঁচে আছি। হ্যাঁ, আমরাও দেখতে পাচ্ছি আপনারা বেঁচে আছেন, বেশ সহি সালামতে বেঁচে আছেন, মরে তো যাননি। মদ পান করে রাস্তার পাশে গুট হয়ে পড়ে আছে, সে তো মরেনি, বেঁচে আছে। সন্তান বাবার বুকে চাকু ধরছে, পিস্তল মারছে, বাবাকে হত্যা করছে, তারপর তো হয়তো একজন মারা গেছে, কিন্তু বাচ্চা তো বেঁচে আছে। আর বাবাও বেঁচে আছেন, কারণ এই শহীদের মৃত্যুর মাধ্যমে সেও বেঁচে থাকবে। আসলে কি এটাকে বাঁচা বলে? আসলে কি আমরা সত্যিকার অর্থে সুখ শান্তি নিয়ে আমরা কি বেঁচে আছি? বেঁচে থাকলে তো আল্লাহ কথা বলতেন না যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো এবং তোমার পরিবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকের এই অপসংস্কৃতির যুগে দেখা যাচ্ছে ছেলেমান যারা তার অভিভাবককে তারা মানে না, তারা বাবার সামনে বসে, শিক্ষকের সামনে বসে তারা সিগারেট পান করে, ধোঁয়াটা বাবা বা ওই শিক্ষকের চেহারার উপরে দিয়ে দিল। যত্রতত্র জেনা বেবিচার বেড়ে গেছে। মদ, জুয়া, ছিনতাই, রাহাজানি এত পরিমাণে বেড়েছে যা আসলে ভাষায় ব্যক্ত করা যায় না। অশ্লীলতা তো এখন রাস্তাঘাটে হচ্ছে, প্রকাশ্যে হচ্ছে। আর কি বলবো, কারণ আমরা ভুলে গেছি আখেরাতকে। যদি আপনার সন্তানকে যদি আখেরাতে শিক্ষা দিতেন যে তোমাদের এই অপকর্মের কারণে আখেরাতে তোমরা আল্লাহর কাছে দায়ী হবে, জাহান্নামে জ্বলতে হবে, আপনি বলতে পারেন সন্তানকে শিক্ষা দেবো কি, আমি তো নিজেই মানি না, নিজেই চলি না, নিজেই তো নামাজ পড়ি না, নিজেই তো ইবাদত বন্দেগী করি না। হ্যাঁ, কথা ঠিকই। আপনি নিজে যদি ভালো হন, নিজে যদি নামাজি হন, নিজে যদি আপনি আল্লাহর ইবাদত বন্দেগী সঠিক মতো করেন, আপনার লেনদেন ভালো করেন, আপনি যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনার সন্তানও তো তাই করবে, আপনার পরিবেশও তো তাই মেনে নেবে। কাজী এই জন্য আল্লাহ বলেছেন তোমরা ভালো হও, বেঁচে থাকো। আপনি নিজে বলবেন সমাজটা এভাবে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সমাজটা নষ্ট হবেই, আমি আর কি করব বলতে পারেন। হ্যাঁ, আপনি নিজে ভালো হন, আরেকজনে সে নিজে ভালো হোক, ওই এক বন্ধু সে নিজে ভালো হোক, এক সন্তান সে নিজে ভালো হোক। এভাবে যদি সবাই ভালো হয়ে যায় তাহলে গোটা সমাজ ভালো হয়ে যাবে। আর যদি মনে করি আমি একলা ভালো হলে কী হবে, সবাই তো নষ্ট হয়ে গেছে, এই জন্য আরও বেশি করে নষ্ট করবো। আপনারা কি যখন রোগ হয়, আপনাদের কোনো অসুখ হয়, তখন কি বলেন অসুখ তো হয়ই সবাইরই, যে আমার অসুখ হয়েছে, হোক না, ঔষধ খাবো না, তখন তো ওই আইন মানেন না, তখন তো ঠিক ঔষধ খান। কাজেই ওই মনে করেন ডায়রিয়া, তারপরে বসন্ত পক্স বা নিউমোনিয়া বা করোনা যত রকম মহামারী আছে, ওর চাইতো আমাদের আজকের সমাজের যে রোগ হয়েছে, সমাজ যে ঘুণে ধরছে, সমাজ যে আজকের বিধ্বংস হয়েছে, সমাজে নৈতিকতা বলতে আজকের যে কিছু নেই, সমাজ ভয়াবনার গড্ডালিকা প্রবাহে ভাসমান হয়ে আজকের সমস্ত আমাদের জীবন ব্যবস্থাকে একেবারে ধ্বংসের অতল গহ্বরে আমাদেরকে নিমজ্জিত করতেছে। এদিকে আমরা খেয়াল রাখছি না। এজন্য আল্লাহ বলেছেন নিজে বাঁচাও, আহাল পরিবারকে বাঁচাও। আপনি নিজে সালাত আদায় করুন, বাচ্চাকেও সালাত শিখান, ইসলামী শিক্ষা তাদেরকে দেন, দেখবেন পরিবর্তন হবে। দুনিয়াও মুক্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। কাজেই আমরা দুনিয়া আখেরাতের শান্তির জন্য, দুনিয়া আখেরাতের মুক্তির জন্য আমরা যেন সকলে আল্লাহর পথে চলার চেষ্টা করি,
মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা মাহফুজ টিভির এই অনুষ্ঠানটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দিবেন এবং কমেন্টস বক্সে আপনাদের মন্তব্য জানাবেন। আল্লাহ হাফিজ।